হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এসপিএম ইংলিশ ক্লাস। টুডে আজও আমি চলে এলাম। আজকের আমি একটা সুন্দর একটা টপিক নিয়ে এক্সপ্লেন করব, যেটা আমরা কনফিউজড হয়ে যাই। আমরা কি লিখবো সেটা আমরা কনফিউজড হয়ে যাই। আমরা এই সামটাইম ওয়ার্ডটা নিয়ে কিন্তু আমরা কনফিউজড হয়ে যাই অনেক সময়। আমরা সামটাইমস ও কোথাও দেখেছি লেখা আছে বা কেউ বলে আমরা শুনেছি, আবার অনেক সময় শুনেছি সাম টাইমও অনেকে বলে, আবার অনেকে বলে সাম আবার টাইম। তো এই তিন ধরনের সামটাইমস আমরা কখন সামটাইমস বলবো, কোথায় এবং কখন আমরা সামটাইম বলবো, এন্ড সাম টাইম কখন এবং কোথায় বলবো। সো আজকের টপিক আমার দেয়ার আর থ্রি টাইপস অফ সামটাইম, সামটাইম, সামটাইম এন্ড সামটাইম। সো আমরা হোয়ার এন্ড হাউ টু ইউজ দিস ওয়ার্ড সামটাইমস, সামটাইম এন্ড সামটাইম। সো আমি এটা সকলকে বলবো যে তোমরা এ টু জেড দেখো, শেষে আমাকে কমেন্ট করো, শেষে পর্যন্ত তোমরা দেখো, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবে এবং বুঝতে পারলেও আমাকে কমেন্ট করবে। সো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর যাদের মনে হবে যে আমার ভিডিওটা লং বা অনেকটা সময় দিচ্ছি, সরি, আমার কিছু বলার নেই বা করার নেই। যদি শিখতে চাও আমরা কিন্তু এ টু জেড আমাদের শিখতে হবে, একেবারে গোড়া থেকে যদি শেখো তাহলে কিন্তু সেটা দীর্ঘদিন মনে রাখতে পারবে। আর যদি মনে করো আমি শর্টকাট একেবারে শর্ট করে শিখবো, আমি খুব তাড়াতাড়ি শিখবো, তাহলে সেই জিনিস শেখার জিনিসটা কিন্তু তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। তাহলে আমরা একটা জিনিসকে মনে রাখতে হলে, সেটা যে কোনো জিনিস, এভরিথিং, যে কোনো জিনিস আমাদের যদি দীর্ঘদিন মনে রাখতে চাই আমরা, তাহলে অবশ্যই করে সেই জিনিসটা কিন্তু একেবারে ডেপথ, একেবারে গভীরতা থেকে আমাদের শিখতে হবে। সো আজকের আমি এই টপিকটা এক্সপ্লেন করছি, তোমরা আগে দেখো, বোঝো, অবশ্যই আমাকে কমেন্ট করো। আর যারা আমার লার্নার্স রয়েছো, আমার সঙ্গে পরিচিত এখনো হলো না, আমাকে কমেন্টও করো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগছে আমার ক্লাস। ওকে, আজকের শুরু করা যাক। তা সামটাইমস, সামটাইম এন্ড সামটাইম, হোয়ার এন্ড হাউ টু ইউজ দিস ওয়ার্ডস। ওকে, লেটস কন্টিনিউ। ফার্স্ট অফ অল দেখো, আমি বোর্ডের ওপরে লিখেছি সামটাইমস। দেখো এই সামটাইমের সঙ্গে এস অ্যাড আছে, আবার এখানে সামটাইমের সঙ্গে এস অ্যাড নেই, আবার এখানে সাম আর টাইমের মাঝে স্পেস আছে। সাম টাইম দুটো আলাদা আলাদা ওয়ার্ড আছে। তো আমি এখানে দেখাচ্ছি, দেখো আমি অলরেডি বোর্ডে আগে থেকে কিছু লিখিনি, জাস্ট আমি তোমাদের এখানে এক্সপ্লেন করব একেবারে লিখে, একেবারে ক্লাসের মতো করে। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো। আর দেখো, প্রথমে আমি লিখছি সামটাইমস। আমি সামটাইমস ওয়ার্ডটা কি আমি আগে জানবো। সামটাইমস এই ওয়ার্ডটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, আমরা এটাকে বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্বের ভিডিও অলরেডি দুটো একেবারে ডিটেলস আমি এক্সপ্লেন করেছি, দেখতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখো, অ্যাডভার্ব হলো সামটাইমস, আমরা কোথায় বসাবো এবং এটার মানে কি। দেখো, সামটাইমস মানে হলো নাও অ্যান্ড দেন। নাও অ্যান্ড দেন মানে কি, মাঝে মাঝে, মাঝে মাঝে। আমরা বলি না মাঝে মাঝে, সব সময় নয়, মাঝে মাঝে, কখনো সখনো, এইরকম বলি। তার ইংরাজিটা হলো সামটাইমস। আমি কিছু এক্সাম্পল লিখছি দুটো, দেখো। আই টক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি সামটাইমস। সামটাইমস, দেখো টাইমের সঙ্গে আমি এস দিয়েছি, এইটা লিখেছি সামটাইমস। আই টক ইন ইংলিশ সামটাইমস। আমি সামটাইমস মানে কি, মাঝে মাঝে, কখনো সখনো। আমি ইংরেজিতে কথা বলি কখনো সখনো, মানে সব সময় নয়, মাঝে মাঝে, কখনো সখনো। আমরা বলি তো এরকম বাংলা যে কখনো সখনো আমি এটা করি। তো মাঝে মাঝে আমি ইংরেজিতে কথা বলি। সাপোজ আমি বললাম হি কামস হেয়ার, হি কামস হেয়ার, সে এখানে আসে সামটাইমস, মাঝে মাঝে আসে, মানে সব সময় নয়, মাঝে মাঝে, সামটাইমস, কখনো সখনো আসে। আবার আমি যদি বলি দে মেট, দে মেট মি, তারা আমার সঙ্গে দেখা করেছিল, দেখা করতো সামটাইমস, মাঝে মাঝে, কখনো সখনো। দেখো, তাহলে আমরা সামটাইমস, এই টাইমের সঙ্গে যদি এস থাকে, আমরা যখন কোনো বাংলা বলবো, কখনো কখনো আমি এটা করি, কখনো সখনো সে ওটা করে, কখনো মাঝে মাঝে
তারা এটা করে। এই যে কখনো সখনো, মাঝে মাঝে, এই তখন বলতে নাও অ্যান্ড দেন। সো আমরা তখন সামটাইমস ওয়ার্ডটা ইউজ করব, এই অ্যাডভার্বটা। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? আমরা সামটাইমস, এই যে এস আছে, এটা আমরা কখন ইউজ করব? যখন কোনো বাংলা সেন্টেন্সের এই রকম বাংলা থাকবে, কখনো কখনো, মাঝে মাঝে, কখনো সখনো, মাঝে মধ্যে, এই রকম, তখন আমরা সামটাইমস ওয়ার্ডটা ইউজ করব। ওকে, এবারে আমরা চলো দেখে নেব সামটাইম। দেখো এখানে এসটা নেই, সামটাইম এটা আমরা কখন বলবো দেখো। তাহলে আমরা দেখলাম সামটাইমস। এবারে চলো আমরা দেখে নিই সামটাইম মানে কি। দেখো এখানে এস আছে কিন্তু এখানে এসটা নেই, আমরা এই সেকেন্ডটা নিয়ে আলোচনা করছি এবারে। এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও একটা অ্যাডভার্ব। তাহলে এর মানে কি? এর মানে হলো ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম। এই ওয়ান্স আপন আ টাইম এটা সব সময় আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে ইউজ করব। ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা সর্বদা সামটাইম কথাটা ইউজ করব। ওয়ান্স আপন এ টাইম মানে কি? কোনো এক সময়ে, কোনো, বাংলাটা বলে দিলে আরো সুবিধা হবে, কোনো এক সময়ে। দেখো তাহলে এই সামটাইম মানে হলো কোনো এক সময়। এটা সব সময় সামটাইম ওয়ার্ডটা সব সময় ফিউচার টেন্সে ইউজ করব। কেমন করে দেখো, আমি সাপোজ আমি লিখছি সামটাইম, কোনো এক সময়, আই শ্যাল গো টু ইয়োর হাউস। এটার মানে কি দেখো, আই শ্যাল গো, আমি যাব, আমি যাব, আই শ্যাল গো, তোমার বাড়িতে আমি যাব সামটাইম, কোনো এক সময়। এই সামটাইম ওয়ার্ডটা অ্যাডভার্বটা যদি ফার্স্ট বসাও অবশ্যই করে একটা কমা দেবে। দেখো কোনো এক সময় আমি যাব তোমার বাড়ি, এরকম বলতে পারি। নেক্সট দেখো, আই শ্যাল ওয়ান্ট, আমি চাইব, ইয়োর হেল্প, আই শ্যাল ওয়ান্ট, আমি চাইব, ইয়োর হেল্প, তোমার সাহায্য আমি চাইব, সামটাইম, কোনো এক সময়। তাহলে এখানে সামটাইম মানে কোনো এক সময়, অর্থাৎ ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, আই শ্যাল ওয়ান্ট ইয়োর হেল্প সামটাইম, কোনো এক সময় আমি তোমার সাহায্য চাইব। এই সামটাইম অ্যাডভার্বটা যদি শেষে বসাও তাহলে কোথাও কোনো কমা দেওয়ার দরকার নেই। যদি সামটাইমটা ফার্স্ট বসাও অবশ্যই একটা কমা দিয়ে শুরু করবে সেন্টেন্সটা। এছাড়াও হতে পারে যে সামটাইম কোনো এক সময়, টাইম কোনো এক সময়, ইউ উড ডিসকাস, তুমি আলোচনা করবে, দা ম্যাটার, ইউ উড ডিসকাস দা ম্যাটার। দেখো সামটাইম বলে কমা দিয়েছি, কোনো এক সময় তুমি ব্যাপারটা নিয়ে আলোচনা করবে। তাহলে আমরা দেখে নিই সামটাইম, এই সামটাইম এটার মানে হলো ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়। তাহলে কোনো এক সময় আমরা কখন বলি? যখন কোনো ভবিষ্যতের কোনো কাজ করতে যাই বা ভবিষ্যতের কোনো কাজ আমরা বলি তখন বলি কোনো এক সময়। কোনো এক সময় এটা করব, কোনো এক সময় এটা হবে, কোনো এক সময় ওটা করবে। এই যে কোনো এক সময় বলতে ওয়ান্স আপন এ টাইম এটা না বলে আমরা সাম টাইম বলবো। আর সাম টাইমসটা তো বলেছি, সাম টাইমস মানে হলো মাঝে মাঝে। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা দেখো, সাম টাইমস এস তখন এটা হবে মাঝে মধ্যে বা মাঝে মাঝে কোনো কাজ যখন করি আমরা তখন বলবো সামটাইমস। আর সামটাইম মানে কি? এইটা, এটা হলো যখন আমরা ভবিষ্যতে কোনো কাজ করব কোনো এক সময়। বাংলাটা মনে রাখো, কোনো এক সময়। ওকে, চলো এবারে আমরা দেখে নিই সাম আর টাইমের ব্যাপারটা কি। সাম এবং টাইম দুটো আলাদা করে কেন লিখেছি এবং এটাকে আবার কি রকম পার্ট অফ স্পিচ বলে। ওকে, লেটস কন্টিনিউ। আর তোমরা ক্লাস ছেড়ে যেও না, আশা করি তোমরা ডিটেলস বুঝতে পারছো। আর বাংলাগুলো অবশ্যই তোমরা নিজেরা ট্রাই করার চেষ্টা করো। আর পরে সামটাইমটা কিভাবে ইউজ করছি তোমরা দেখো। ওকে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। এবারে আমরা থার্ড সাম টাইম এটা নিয়ে আমরা এক্সপ্লেন করব। সাম আর টাইম, দেখো দুটো কিন্তু স্পেস রয়েছে মাঝে। তাহলে সামটা হলো, এই সামটা হলো
অ্যাডজেক্টিভ, সামটা হলো অ্যাডজেক্টিভ। সকলেই জানি সাম মানে কিছু, সাম বুক, সাম পেন, এটা হলো অ্যাডজেক্টিভ। আর টাইম সময়, এটা হলো নাউন। দেখো সাম অ্যাডজেক্টিভ, টাইম নাউন, তাহলে সাম প্লাস টাইম এটা হয়ে গেল সাম টাইম। আর নাউন আর অ্যাডজেক্টিভ দুটোকে আমরা কি বলবো, নাউন আর অ্যাডজেক্টিভ দুটো মিলে যখন একটা ওয়ার্ড হবে, নাউন এবং অ্যাডজেক্টিভ দুটো ওয়ার্ড মিলে যখন একটা ওয়ার্ড হবে, সেগুলোকে আমরা বলবো নাউন ফ্রেজ। সেটাকে আমরা কি বলবো, নাউন ফ্রেজ। এবারে দেখো এই যে সামটাইম, এটা কিন্তু নাউন ফ্রেজ। তাহলে সামটাইম মানে কি? সামটাইম মানে হলো অ্যান অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ অ্যান অ্যামাউন্ট অফ টাইম মানে কিছু সময়। তোমরা যেটা এতক্ষণ ভাবছিলে যে সামটাইম মানে কিছু সময়, সেই তার মানে হলো এটা। সামটাইম মানে কিছু সময়, কিছু সময়ের ইংরাজি হলো সামটাইম, কিন্তু এগুলো নয়। ভালো করে মনে রাখো, সামটাইমস এবং সামটাইম এই দুটোর মানে কিন্তু কিছু সময় একেবারেই ধরবে না। আমি আগে বলে দিলাম, তোমরা স্কিপ করে আবার ভিডিওটা দেখতে পারো এবং খাতাতে নোট করে নিতে পারো। আর সাম আর টাইম যদি স্পেস দিয়ে আলাদা আলাদা বসানো থাকে, তখন তুমি অনায়াসে বুঝতে পারবে এই সামটাইম মানে কিছু সময়। যেমন আমি যদি বলি আই ওয়ান্ট সাম টাইম, আমার কিছু সময় চাই। দেখো সামার টাইম কিন্তু আমি আলাদাভাবেই বসিয়েছি। আই ওয়ান্ট সাম টাইম, আমার কিছু সময় চাই। টু রিড দ্য বুক, বইটা পড়ার জন্য আমার কিছু সময় চাই। এই যে সাম টাইম, এটা কিন্তু আলাদা লেখা এবং সাম টাইমের মানে হলো কিছু সময়। আবার হতে পারে দে নিড, তাদের প্রয়োজন, সাম টাইম, তাদের প্রয়োজন, কিছু সময়ের প্রয়োজন তাদের, এটা আমরা বলতে পারি। এরকম ভাবে যখন আমরা কিছু সময় বলতে যাব, তখন কিন্তু সাম টাইম ইউজ করব। তাহলে আরো একবার দেখে নাও, সামটাইমস এটা মানে হলো মাঝে মাঝে। তাহলে কোনো বাংলাতে যখন আমরা মাঝে মাঝে, কখনো সখনো, আর শুধু যদি সামটাইম থাকে, এস নেই অথচ সামার টাইম একসাথে লেখা, এর মানে হলো কোনো এক সময়ে হবে, যেটা ফিউচারে আমরা ইউজ করব। এর মানে হলো কোনো এক সময়, মানে কোনো এক সময় হবে, কোনো এক সময় এটা করবে, কোনো এক সময় ওটা করব, কোনো এক সময় এটা হবে, এরকম। আর যদি আমরা সাম টাইম আলাদা আলাদা লিখি, এটার মানে হলো কিছু সময়। তাহলে ইজ দ্যাট ক্লিয়ার? সামটাইমস, সাম টাইম and some time, how and where and when to use. সো আমরা আজকে দেখলাম এই টপিকটা। কেমন লাগলো আমাকে লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে যারা নিউ লার্নার্স অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আর নেক্সট ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। সো সকলে খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, টাটা।